এসইওর দিন কি শেষ? আপনার সাইট গুগলের 1 নম্বরে র্যাঙ্ক করছে, কিন্তু যখন চ্যাটজিপিটিকে কাস্টমার কোশ্চেন করছে তখন চ্যাটজিপিটি আপনার ব্র্যান্ড নেমকে দেখাচ্ছে না। কেন? এখন জিইওর যুগ। জিইও হলো জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। এই আজকের 5 মিনিটের ভিডিওতে আমি বলবো আপনাকে যে জিইও দিয়ে কি করে আপনি চ্যাটজিপিটিকে দিয়ে আপনার নিজের ব্র্যান্ডের নামটা বলাবেন। জিইও হলো নতুন এসইও। এখানে আমরা চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি আর মেটা এআই, ক্লড এদের জন্য কাজ করি, এদের জন্য কন্টেন্ট অপটিমাইজ করি। কারণ 40% মানুষ এখন ডাইরেক্ট এআইকে প্রশ্ন করে, এআই তার উত্তর দেয়। তাহলে আমরা জেনে নিই এসইও আর জিইওর মধ্যে পার্থক্যটা কী। এসইও হচ্ছে গুগলের জন্য আমরা কাজ করি, গুগল বটের জন্য আমরা কাজ করি। সেখানে আমরা লিঙ্ক বিল্ডিং করি, সেখানে আমরা টেকনিক্যাল এসইও করি, কন্টেন্ট মার্কেটিং করি। আর জিইও হলো এআই মডেলের জন্য আমরা কাজ করি, যাতে এআই আপনার সাইটকে ট্রাস্টওয়ার্দি বলে নিজের রেকর্ডে নেয় এবং আপনার সাইটকে ও র্যাঙ্ক করিয়ে নিতে পারে। জিইও করার 3টে মেন ফর্মুলা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন ডাইরেক্ট অ্যান্সার, মানে আপনি ঘুরিয়ে ফিরিয়ে অ্যান্সার না লিখে আপনার অ্যান্সারের প্যারাগ্রাফের প্রথম 2 লাইনের মধ্যে মেন উত্তরটি দিয়ে দিন। চ্যাটজিপিটি ঘুরিয়ে ফিরিয়ে উত্তর পছন্দ করে না, ও ডাইরেক্ট উত্তর পছন্দ করে। এটি রিচ হন এবং স্ট্যাট দিন। এআই এনটিটি চেনে, ব্র্যান্ড নেম, পার্সন, নাম্বার এগুলি খুব পছন্দ করে। আপনি ধরুন খুব ভালো লেখার বদলে পার্সেন্টেজ দিয়ে বুঝিয়ে দিন যে 92% ভালো। আবার আপনার ব্র্যান্ডকে বারবার ইউজ করুন, ব্র্যান্ড নেম, ফাউন্ডার নেম, লোকেশন এগুলি বারবার ইউজ করুন। এআই তখন বুঝবে যে আপনার সাইটটা একটি ট্রাস্টওয়ার্দি সাইট। টপিক্যাল অথরিটি বাড়াতে হবে। একটা টপিকের উপর একটা কন্টেন্ট লিখলে হবে না, একটা টপিকের উপর 50টা কন্টেন্ট লিখতে হবে। একটা টপিকের সাথে আরও ক্লাস্টার, আরও টপিক তৈরি করে সেই টপিকে লিখতে হবে। তাই একটা টপিকের উপরে 1000 রকম করে আপনি ডিসকাস করেন। এআই আপনার ট্রাস্টওয়ার্দিনেস বুঝতে পারে। এআই বুঝতে পারে যে আপনার সাইটটাকে সোর্স হিসাবে ব্যবহার করা যায়। ধরুন আপনি লিখলেন বেস্ট ল্যাপটপ আন্ডার 50K, র্যাঙ্ক করলেন, কিন্তু যখন চ্যাটজিপিটিকে কেউ জিজ্ঞাসা করলো 50K এর মধ্যে ভালো ল্যাপটপ কোথায় আছে, তখন চ্যাটজিপিটি, রেডিট বা অন্য ভালো ভালো প্ল্যাটফর্ম থেকে উত্তর খুঁজে এনে দিয়ে দিল। তো আপনাকে এইভাবেই কন্টেন্ট লিখতে হবে যাতে চ্যাটজিপিটি আপনার ইনফরমেশনটাকে ট্রাস্টওয়ার্দি মনে করে আপনার ব্র্যান্ডটাকে ওরা অ্যান্সারে দেখায়। আজকের ভিডিও শেষ করার আগে আপনি আপনার ওয়েবসাইটে 3টে জিনিস চেক করে নিন। 1 নম্বর, আপনার ওয়েবসাইট কি কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে বা আপনার সাইটে কি FAQ আছে। 2 নম্বর, আপনার সাইট রেডিট, কোরা এরকম বড় বড় প্ল্যাটফর্মে আলোচিত হচ্ছে কিনা। আর আপনার অ্যাবাউট আসে স্কিমা মার্কআপ আছে কিনা। ফ্রেন্ডস, জিইও কোনো রকেট সায়েন্স নয়, জিইও একটি নর্মাল ব্যাপার। এআই কি চাইছে সেটা বুঝে আমরা আমাদের কন্টেন্টটাকে ঠিক করব, আমরা আমাদের কন্টেন্টটাকে পোস্ট করব। আপনি আপনার কোন ব্যবসার জন্য জিইও করতে চাইছেন কমেন্টে লিখুন। এআইয়ের যুগে পুরনো এসইও করে এআইয়ের সাথে পায়ে পা না দিয়ে চলা কিছুতেই যাবে না। এআইকে বন্ধ করতে হবে, ব্যবসাকে দাঁড় করাতে হবে। শুধু র্যাঙ্কে নাম্বার 1 হলে হবে না, এআইতেও রেকমেন্ডেশনে 1 হতে হবে। একটা কথা মনে রাখবেন, এসইও ভিলাজ আপনার সাইটকে শুধু নাম্বার 1-এ আনে না, আপনার ব্র্যান্ডকে নাম্বার 1-এ আনে। আর এসইও ভিলাজে কাজ করলে অটোমেটিক জিইওতেও র্যাঙ্ক হয়ে যায়। তাহলে কি ভাবছেন বন্ধুরা, একবার এসইও ভিলাজে চেষ্টা করবেন নাকি?
নিজের সাইডকে দেওয়ার